ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ ভাগে যখন মৃত্যু তার অতি সন্নিকটবর্তী হয়ে গেল, ওমরের কাছে যখন মৃত্যু চলে আসে, তিনি তার পুত্রকে বলল, ও আমার ছেলে, আমার যে গণ্ডি আছে, আমার যে শরীর আছে, আমার গণ্ডু মাটির সাথে মিশিয়ে রাখো। জানি না আখেরাতে আমার সাথে কি ব্যবহার হবে, আমার সাথে কি ব্যবহারটা হবে এটা আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই সাহাবী হলেন আশরায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি নবী হতো তাহলে ওমর নবী হতো। সেই ওমর বলেন, ওগো আমার ছেলে, আমি মারা যাওয়ার পর আমার লাশটা মাটির সাথে মিশিয়ে রাখো। আমার ভয় হচ্ছে, আমি জানি না আমার সাথে কি ব্যবহারটা হবে। আল্লাহ তাআলা যদি আমার উপর রহম না করে, আল্লাহ তাআলা যদি আমার উপর রহম না করে, তাহলে আমার আর কোনো উপায় নাই। ওমর যদি কথা বলে, আমরা একটু দান সাদাকা করে, একটু ইলম কালাম শিখে, একটু হজ যাকাত করে, এরপরে আমাদের মনের মধ্যে এমন বীরত্ব তৈরি হয়ে যায় যেন পৃথিবীর মধ্যে আমার চাইতে আল্লাহওয়ালা মানুষ আর নাই। ঠিক কিনা বন্ধুরা আমার? একথা শুনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ওগো ওমর, ও ওমর, ইসলামের কত কাজ না আপনি করেছেন, ইসলামের জন্য আপনি কত উপকার করেছেন। আল্লাহর রাসূল প্রকাশ্যে দাওয়াত দিতে ভয় পাচ্ছিলেন, আল্লাহর রাসূল প্রকাশ্যে দাওয়াত নিয়ে বের হতে ভয় পাচ্ছিলেন। ওমর যখন মুসলমান হয়ে যায়, আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, তরবারিটা দেন। কয়, কি করবা ওমর? কয়, দেন না তরবারিটা, দেন কি করি? ওই সময় শুধুমাত্র 40 জন লোক ইসলাম গ্রহণ করেছে। 40 জন লোক ইসলাম গ্রহণ করেছে সবে মাত্র। ওমর বললেন, তরবারিটা দেন নবীজি। বললেন, কি করবা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার পিছনে পিছনে আসেন, দেখেন আপনি কি করি। তরবারিটা নিয়ে বের হয়েছে। আল্লাহর রাসূল বললেন, 40 জন লোক 2টা কাতারে যাও, কাবা ঘরে যাবে। 40 জন লোক 2টা কাতার হয়ে যাচ্ছেন, 2টা সিঁড়ি হয়ে যাচ্ছেন। এই 40 জন লোক যখন 2টা কাতার হয়ে যাচ্ছেন, আল্লাহর রাসূল এরকম হাঁটতেছেন। ইবনে আব্বাস বলেন, মনে হলো যেন আল্লাহর রাসূল এবং সাহাবীরা যে হাঁটতেছেন, হাঁটার ধুলা যেভাবে উঠতেছেন, ধুলায় টোটাল কাবা শরীফের চতুর্দিকে ধুলা ছড়িয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক কাতারের সামনে থাকেন, আর এক কাতারের সামনে আমির হামজা থাকুক, আর আমি সার্বিক ব্যবস্থাপনায় রয়েছি। আবু জাহেলরা যেই দিক থেকে আসুক না কেন, আবু জাহেলের আজকের 12টা বাজিয়ে দিব। রাসূলুল্লাহ, আপনি ভয় পায়েন না, আমি এবার ওমর ইসলাম গ্রহণ করে ফেলেছি। বাবার আমার সেই ওমরকে বললেন ইবনে আব্বাস, ওগো ওমর, আপনি ইসলামের কত কাজ করেছেন, তারপরেও আপনি যদি বলেন এ কথা, আমরা তাহলে কই যাব?
বাবারা আমার, এজন্য আল্লাহর ভয় মানুষের অন্তরে থাকতে হবে। যার যত ভয় আল্লাহর বেশি, তার চোখ থেকে আল্লাহর জন্য পানি পড়ে তত বেশি। আর আল্লাহর জন্য যার পানি পড়ে বেশি, আল্লাহর নবী বলেছেন, যেই চক্ষু আমার আল্লাহর ভয়তে কাঁদে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না।